অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন হলো। ইডির মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর এবার সিবিআই মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল। 595 দিন জেলে, এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সওয়াল তাপস মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের আইনজীবী। আদালতে সওয়াল করলেন তাপস মণ্ডলের আইনজীবী। তার মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। নিয়োগ দুর্নীতিতে 100 কোটি টাকার খেলা হয়েছে বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। তার সঙ্গে জামিন পেলেন এস বসুরায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিবিআই। মানিক ভট্টাচার্যের পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছর উদযাপনী সূচনা অনুষ্ঠানে উপাচার্যের গলায় উঠে এলো আরজিকর কাণ্ড এবং উৎসব চাপিয়ে দেবার প্রসঙ্গ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আজকে জোর করে একটা চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের উপর। জোর করে চাপিয়ে তো ওনাকে দিয়েছেন মহামান্য রাজ্যপাল, উনি আবার উৎসবকে চাপিয়ে দেওয়ার কথা কি বলছেন? উপলক্ষ সার্ধ শতবর্ষ পেরোনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছরের উদযাপনের সূচনা। ১৯৫০ সালে এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ২ বছরের স্নাতকোত্তর কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। দীর্ঘ ইতিহাস পেরিয়ে ৭৫ বছর উদযাপনের সূচনা পর্বে সেনেট হলে খোদ উপাচার্যের গলায় উঠে এলো আরজিকর কাণ্ড এবং উৎসব চাপিয়ে দেবার প্রসঙ্গ। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের আবহে সবাইকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সোমবার উৎসব প্রসঙ্গে মুখ খুলে কড়া সমালোচনা করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। কর্মক্ষেত্রে একটি মেয়ের এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং মৃত্যু, যাকে প্রতিবাদ করার জন্য আজকে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা ওখানে অনশন করে রয়েছে একটা মঞ্চের ওপরে। তাই আমি বলতে চেয়েছিলাম এটা, যে প্যান্ডেল ঘুরতে তো সেজেগুজে সবাই বেরো, তো সেই সেজেগুজে বেরিয়ে ওই প্যান্ডেল বেঁধে স্টেজে যারা মানুষের মঙ্গলের জন্য উপবাসে রয়েছে তাদের একবার দেখে যেও। এটা চাপিয়ে দেওয়া উৎসব আমি মনে করি। তাই কারণ পুজো হয়তো যারা বিশ্বাস করে, আর এটা নিয়ে ধর্ম বিশ্বাস নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারুর আছে কারুর নেই। দুর্গা পুজোয় অঞ্জলি দিতে চায় দেবে, কিন্তু উৎসবের যে আনন্দ যারা করতে চাইছে আজকে জোর করে একটা চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের উপর। এটা আমার স্পষ্ট বক্তব্য। ওনাকে তো শুনেছি ওনার চেয়ারে রাজ্যপাল জোর করে চাপিয়ে দিয়েছেন, এবং সে চেয়ারটাও কতদিন থাকবে তার নেই কোনো ঠিক। তো সুতরাং আমার মনে হয় বাংলার উৎসবকে, বাংলার পুজোকে অপমান করার কোনো অধিকার মহামান্য মাননীয় উপাচার্য নেই। প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকবে, উৎসব উৎসবের জায়গায় থাকবে। উৎসবের যে এত বড় অর্থনীতি, ৭০,০০০ কোটি টাকার একটা অর্থনীতি, যার সঙ্গে বহু গরিব মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, শিল্পীরা জড়িত, তাদের বঞ্চিত করার অধিকার কারণ নেই। ৭৫ বছর উদযাপন উপলক্ষে ডাক টিকিট প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণও করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় গেট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন সাংবাদিকতা বিভাগের বর্তমান এবং প্রাক্তনীরা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।